ভিতরে পজিশনটা দেখতে পাচ্ছ তোমরা? বাপ রে বাপ, এটা টয়লেট ছিল না, এখানে থাকা যাবে না। এখানে কিছু একটা আওয়াজ পেয়েছি। ও বাবা, খালি ট্রেনের পরিস্থিতিটা দেখতে থাকো তোমরা। দেখতে পাচ্ছ এখানে এখানে বাল্ব ভাঙা রয়েছে। এখানে ইলেকট্রিক কানেকশন ছিল, বাট এখানে বাল্বটা ভাঙা রয়েছে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ বাল্বটা ভাঙা আছে। বাট জানি না, ভিতরে ঢুকছি না। কি কন্ডিশন, কি ব্যাপার, জায়গাটা দেখে তোমাদের কেমন লাগছে এবারে বুঝতে তো পারছো আশা করি। কিছু আওয়াজ পাচ্ছি এখানে, বাট খুব ভয় লাগছে আমাকে একা। তো এবারে আমাকে যেতে হবে। সত্যি কথা বলতে খুবই ভয় লাগছে এখানে, কারণ এখানে কেউ নেই। কিন্তু এই বগিতে আমার কিছু সন্দেহ লাগছে, কারণ এখানে ছিল, এখানে একজন থাকতো, কোনো গার্ড, বাট সে এখন নেই এখানে। অ্যাকচুয়ালি কথাটা তাহলে সত্যি শুনেছিলাম, বাল্ব কানেকশন ছিল, বাল্ব ভাঙা, তার মানে কিছু কন্ডিশন হয়েছে বন্ধু সেখানে। আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, কারণ আমার গায়ে চুল দাঁড়িয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো তোমাদেরকে যেখানে যাচ্ছি না, তো এই হচ্ছে তার অপোজিট সাইড। ওই পাড়ে আমি গেছিলাম, ওই পাড়ের বিপরীত সাইড ওইগুলো হচ্ছে ইঞ্জিন, ওগুলো হচ্ছে ইঞ্জিনগুলো কেমন অবস্থা আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আমি জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দুমড়ে মুচড়ে একেবারে হয়ে গেছে, মানে কত ভয়াবহ পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এগুলো হচ্ছে সেই বগি, এই বগিগুলো তো কিছু আর বুঝতে পারছি না। আর ওই বগিতে আমার খুব ভয় লাগছে, যে বগিতে তোমাদের এখানে আমি দেখিয়ে দিয়ে এলাম। ঠিক আছে, খুব ভয় লাগছে, খুব ডেঞ্জারাস। প্রথমে শুরুতে জয় জগন্নাথ সবাইকে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সবাই চ্যানেলটাকে ফলো করো। আর আমি আজকে এসেছি একটা জায়গা তোমাদেরকে দেখানোর জন্য। আমি বিগত 1 বছর পরে, আমি আগে এসেছিলাম, বাট 1 বছর পরে আমি আবার আসছি। তো তোমাদেরকে এখানে দেখাবো। কিছু কথা শুনলাম, সেই জন্য রিপিটেশন একবার দেখতে এলাম এবং তোমাদেরকেও আমি দেখাতে এলাম। তো তোমরা পিছন পার্সনটা, এটা হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যা 2010 সালের সেই ডিসেম্বর নাগাদ কেসটা ঘটেছিল। এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এটা সেই তার দৃশ্য, যা এখানে 100 মানুষের জীবন গেছে, 100-এরও বেশি মানুষের জীবন চলে গেছে। এখানে এক মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। তো সেটা তোমাদেরকে আমি একবার একটা কথা শোনার পর আমি এলাম তো দেখাতে। তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশানটা খুবই ভয়াবহ কন্ডিশান। এরকম বহু বগি এখানে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে, মানে কিছু বলার নেই। যা সত্যি খুব দুঃখজনক যে এত মর্মান্তিকভাবে এখানে দুর্ঘটনা ঘটেছিল। এবং চারপাশে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, কোনো কিছুই, একটা মানুষজনও নেই যে তোমাদেরকে আমি দেখাবো। আর ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছ সেই বগিগুলো কেমন অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, খুব মর্মান্তিক দুর্ঘটনা, যা 2010 সালে হয়েছিল। আজ থেকে বিগত 15 বছর হয়ে গেল আগেকার ঘটনা এটা। ঠিক আছে, তো এখানে সবাই বলেছে, আগেও আমি এসছি, আগে ঢুকেছি ভিতরে। তো এখন বর্তমানে আমি যেহেতু একা এসছি, তোমাদেরকে আমি একা ঢুকবো না, বাট আমি একটা কারণের জন্য এসছি তোমাদেরকে দেখানোর জন্য, যে কি পরিমাণ ঘটনাটা ঘটেছিল, বা সেই সিচুয়েশন অনুসারে আজ 15 বছর পর আবার আমি এলাম তোমাদেরকে দেখাবো যে কেমন অবস্থা এখন অবধি আছে। ঠিক সেম যেরকম আমি আগের বারে এসেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। পুরো ডিটেলসভাবে ওটা দেওয়া ছিল। বাট এটা আজকে আমি এসেছি একটা কারণ শোনার জন্য, যে এখানে নাকি কাল একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা সত্যি না মিথ্যা সেটা যাচাই করার জন্য আমি আজকে এখানে এসেছি। আজ 1 বছর পর আমি এলাম। তো দেখতে পাচ্ছ চারিদিকে কোনো কিছু নেই, একটা মানুষজনও নেই, বাট অনেক বগি এখনও পড়ে আছে ওই সাইডে। তোমাদেরকে সেটাও আমি দেখাবো। মানে সত্যি আমার গায়ের এখন অবধি সিঙ্গেল আমি এসেছি, যেহেতু আজকে ব্লগটা বানাতে তোমাদেরকে দেখাবো। খুব রিস্ক নিয়ে এসেছি, কারণ আগের বার আমি 2জনকে নিয়ে এসেছিলাম, বাট আজকে আমি একা এসেছি, কারণ একা জিনিসটাকে জাজমেন্ট করব বলে। বাট খুব ভয় লাগছে। ঠিক আছে,
এই হচ্ছে সেই বগি। এই বগির মধ্যে কত মানুষের জীবন চলে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে সব পড়ে আছে, শুনশান এলাকা, কেউ নেই একটা। আর এই হচ্ছে সেই ট্রেনের বগি। তোমরা দেখো কি পরিমাণভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এখানে। জয় জগন্নাথ। সত্যি খুব মর্মান্তিক দুর্ঘটনা, যা আমি আজ একা এসেছি, কেমন একটা লাগছে আমাকে, বাট তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। ঠিক সেমভাবেই এখন অবধি পড়ে আছে এই বগি, ঠিক আছে। মানে সত্যি খুব দুঃখজনক। তোমরা যদি এখনও না এসে থাকো না এখানে, তো একবার হলেও আসবে, যে এত মানুষের জীবন গেছে এই মর্মান্তিক দুর্ঘটনাটা। তোমরা ট্রেনের বগিগুলো দেখতে পাচ্ছ যে কেমনভাবে দুমড়ে মুচড়ে পড়ে আছে, মানে কিভাবে মর্মান্তিকভাবে দুর্ঘটনা হয়েছে এবং কত মানুষের জীবন এই ট্রেনের মধ্যেই ছিল, যা তোমরা দেখে বুঝতে পারছো। সত্যি খুব চলো তোমাদেরকে আমি আগেরটাও দেখাবো। এখানে অ্যাকচুয়ালি জনসাধারণ বলে কোনো মানুষ নেই, চারিদিকে ঘন জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। আর আমি যে কাল ঘটনাটা শুনেছিলাম যে এখানে নাকি কিছু মানুষের বাচ্চার নাকি আওয়াজ এসেছিলো, কান্নার আওয়াজ, বাট আমি কনফার্ম নয়। অ্যাকচুয়ালি খুব ভয়ও লাগছে আমাকে, বাট এখানে নাকি কাল নাকি কান্নার আওয়াজ শুনেছিল দিনের বেলাতে নাকি, ঠিক আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, একবার সকালবেলায় গিয়ে আমি একবার দেখে আসি এবং তোমাদেরকেও দেখাই যে কথাটা কি সত্যি বাস্তব নাকি মিথ্যে। তো তোমাদেরকে সেটাই আমি, তোমরা এইভাবে বগিটাকে এবারে দেখতে থাকো। যে এই হচ্ছে সেই বগি যার মধ্যে শত মানুষের প্রাণ চলে গেছে, কত বাচ্চা শিশু, কত মা বাবার কোল থেকে তার নিজের সন্তান হারিয়েছে এই বগির মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। সত্যি খুব মর্মান্তিক, মানে কিছু বলার নেই। যা ট্রেনের বগি পুরো উল্টো পাল্টো হয়ে আছে, সবগুলো বগি পুরো উল্টে আছে। মানে ভাবতে পারছো কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। অ্যাকচুয়ালি ট্রেনের কিছু পাতের গণ্ডগোলের কারণে যা এই ট্রেনটা মর্মান্তিকভাবে দুর্ঘটনা ঘটে, যা 2010 সালে। আর দ্বিতীয়ত কথা, পাত লাইনচ্যুত হওয়ার পরে পিছন থেকে মালগাড়ি এসেছিলো, দুসরি লাইনে মালগাড়ি এসেছিলো। মালগাড়ি আসার পরে এটাকে আরও মর্মান্তিকভাবে মেরেছে, যার কারণে এই ট্রেনের অবস্থা আজকে এই কন্ডিশন খারাপ। ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিচের পার্সেন্ট, এই যে এটা হচ্ছে নিচের পার্সেন্ট, এখানে পাত, এখানে চাকা লাগানো ছিল। আর এটা হচ্ছে মিডিল পার্সেন্টটা, মানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা পুরো উল্টো আছে, ট্রেনটা পুরো উল্টো আছে। আমি আজকে ট্রেনের ভিতরে ঢুকছি না, বাট আমার একা আসছি যেহেতু আজকে ভয় লাগছে, বাট আজকে ট্রেনের ভিতরে ঢুকছি না। বাট আমি তোমাদেরকে ট্রেনের ভিতরের কন্ডিশন কী ছিল না ছিল সমস্ত কিছু আমি তোমাদেরকে আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। ওখানে একটা পুরোনো ভিডিও আছে আমার, তোমরা দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, মানে কত কাছাকাছি ট্রেন লাইনের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ঠিক আছে। এটাই হচ্ছে সেই ট্রেন, লাইনচ্যুত ট্রেন হয়েছিল, যা 2010 সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যা মুম্বাইগামী ছিল, ঠিক আছে, শালিমার টু মুম্বাইগামী। তো এটাই হচ্ছে সেই ট্রেন। আজকে ট্রেনের ভিতরে ঢুকছি না, বাট তাও তোমাদেরকে আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি। ট্রেনটা পুরোপুরি উল্টো অবস্থায় আছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই পাড়েও রয়েছে, ওই পাড়েও তোমাদেরকে গিয়ে আমি দেখাবো, বাট এই পাড়টা আগে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের কীভাবে পরিস্থিতি অনুপাতে যে এভাবে অ্যাক্সিডেন্ট হয়, যা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। আমি এখানকার জিপিএস লোকেশন তোমাদেরকে ডিসক্রিপশন দিয়ে দেবো, তোমরা এখান থেকে জিপিএস লোকেশানে তোমরা ট্র্যাক করে আসতে পারবে। এখানে তোমরা জিনিসটাকে দেখে যেতে পারবে যে কত মা বাবার কাছ থেকে, কত মা বাবার কোল থেকে সন্তান, তার বাবা মা সবাই হারিয়েছে। এখান থেকে ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই ট্রেন। চলো তোমাদেরকে আমি ওই পার্টটাও দেখাবো, তোমাদেরকে খালি একটুখানি দেখাবো যে ট্রেনের ভিতরের কন্ডিশনগুলো কেমন আছে। আমি যেহেতু আজকে একা এসেছি না, এতটা নার্ভাস ফিল হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমি আগেরবারে ট্রেনে ঢুকেছিলাম এই ভিতরে, বাট নিজেকে একটা কেমন উইকনেস লাগছিল। বাট আজকে আমি একা এসেছি একটা কারণের জন্য, আমি ওটা আজকে দেখবো বলে, আর তোমাদেরকে ওটা আমি দেখাবো বলে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের দেখো সামনে ট্রেন যাচ্ছে। তো এটা হচ্ছে সেই ভিতরের অংশ, জানি না তোমাদেরকে জুম করে কতটা দেখাতে পারবো। এটা হচ্ছে সেই ভিতরের অংশ, কেমন যেন একটা অবস্থায় রয়েছে ট্রেনটা, বাট আমি সেরকম তো কিছু শুনতে পেলাম নি, বাট কিছু তো কারণ আমি দেখেছি, যার কারণে আমি এখানে আবার এলাম। বাট শুনলাম যে এই কন্ডিশন, বাট জানি না এটা কতটা সত্য কতটা মিথ্যা। বাট আমি শুনে আরেকবার আমি আজকে একা চলে এসেছি, কারণ আজকে কাউকে পাইনি আমি। আর সত্যি কথা বলতে খুব দেখে খারাপ লাগছে। এই হচ্ছে সেই ট্রেনের বগি,
তোমরা দেখে বুঝতে পারছো। চলো একবারে তোমার এর উল্টো পাড়েরটা দেখাচ্ছি, মানে ওই পাড়ে আবার কিছু পড়ে আছে যেগুলো দেখাচ্ছি। এবং তোমরা চার সাইডে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, এটাকে রেস্ট্রিক্টেড এরিয়া করে ঘিরে রাখা হয়েছে যাতে এখানে কেউ না প্রবেশ করে। কিন্তু আমি তোমাদেরকে তাও এসে ভিডিও করে দেখাচ্ছি যে এটা হচ্ছে সেই কন্ডিশান। বাট তোমরা এটা হচ্ছে রিসেন্ট আমি একা আছি বলে ঢুকছি না আজকে, বাট সত্যি খুব খারাপ লাগছে যে এই ট্রেনের কন্ডিশান এতটাই ভয়াবহ যে মানে একা এলেও নার্ভাস ফিল মনে হবে, ঠিক আছে। মানে আর নেই যে এখানে কতটা পরিমাণ ভয় লাগতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা রেল লাইনের অপোজিট সাইডে, তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের মানে ট্রেন লাইনের ওই পারে আমি ছিলাম, বাট এবারে এপারে এসছি। এপাশে দেখো ওই পার থেকে এ পাতে এ সাইডেও চলে এসছে এই ট্রেনের বগিগুলো, মানে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো তোমরা কল্পনা করতে পারছো। এখানে একটা বগি, ওখানে একটা বগি দেখতে পাচ্ছ, ওখানেও যাব আমি। তো তোমাদেরকে প্রথমে আমি এগুলা দেখিয়ে দিচ্ছি মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা হচ্ছে S7 ছিল, এটা আমি যতটুকু আগের বারে এসে কল্পনা করেছিলাম, বাট লেখাও ছিল, বাট আজকে ওটা কিছু নেই বর্তমান লেখা, বাট উঠে গেছে, অনেক দিনের পুরনো, প্রায় 15 বছর ধরে এখানে পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো এখানে কি অবস্থায়, এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন, এটা দেখতে পাচ্ছ হচ্ছে ট্রেনের ইঞ্জিন। মানে কতটা মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্ট হলে এভাবে ট্রেনের ইঞ্জিন মুচড়ে যায় যা তোমরা দেখে কল্পনা করতে পারছো। এটা ট্রেনের ইঞ্জিনের সামনের পজিশন, এই দেখো এটা হচ্ছে গেট, এটা হচ্ছে এখানে হচ্ছে গেট, এখানে ড্রাইভার থাকতো, বাট জানি না সে ড্রাইভার আজ বেঁচে আছে না মরে গেছে জানি না, সম্ভবত না থাকারই কথা। বাট এটা হচ্ছে ইঞ্জিন, তোমরা দেখতে পাচ্ছ এই ইঞ্জিন, যা দুটো ইঞ্জিন ছিল, যা খুব মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্টটা হয় এখানে। এই হচ্ছে সেই জ্ঞানেশ্বরী বগির ইঞ্জিন, ঠিক আছে। তোমাদেরকে যেটা লাইভ দেখাচ্ছি, মানে কি বলবো, নিজেকে একা আছি, খুব খারাপ লাগছে আর এবং খুব ভয় ফিল হচ্ছে। দেখো এগুলো হচ্ছে তোমাদের ইঞ্জিন, এই ইঞ্জিনের পজিশন কেমন অবস্থায়, এখানে দেখো এটা একটা ইঞ্জিন, ঠিক আছে, এটা আরেকটা ইঞ্জিন। এবং যে মালগাড়িগুলো অ্যাক্সিডেন্ট করেছিল সেই মালগাড়িগুলোর বগি এখানে অবধি পড়ে আছে। মানে তোমরা কল্পনা করতে পারছো যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এটা হচ্ছে ইঞ্জিনটা, আর ওইখানে একটা ইঞ্জিন এবং ওদিকে বগি, প্লাস ও রেলের ওই পাতের ওই পারে দেখতে পাচ্ছ, তোমাদেরকে জুম করে যতটা পারছি আমি দেখাচ্ছি। এই দেখো ওখানেও কিন্তু রেলের বগিগুলো পড়ে আছে, মানে যতগুলা ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যতগুলা বগি ছিল ইঞ্জিন, মানে জেনারেল বগি এবং স্লিপার এসি যা করছিল ওই পারেও কিন্তু পড়ে আছে। আর এখানে মানুষজন একদমই নেই, শুনশান এলাকা, তোমরা চারদিকে দেখতে পাচ্ছ একটা মানুষ, একটা গরু ছাগল কেউ নেই এখানে। আর ইঞ্জিনটার অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো, ইঞ্জিনটার অবস্থা দেখো। অ্যাকচুয়ালি রোদের কারণে হয়তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, বাট এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন। মানে সত্যি আর কিছু বলার নেই যে এতটা মর্মান্তিকভাবে এখানে ঘটনা ঘটেছিল 2010 সালে, আজ থেকে 15 বছর আগেকার কথা বলছি। ভিডিওটা তোমাদেরকে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে, এবং কারা কারা এসছো এখানে তারা অবশ্যই জানাবে, কারণ এখানে কেউ নেই, আমি বেশিক্ষণ থাকবো না। তোমাদেরকে বলেছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কেউ একজন থাকতো, ঠিক আছে, তো এখানে কেউ একজন থাকতো, বাট এখন এই মুহূর্তে নেই। বাট জানি না কতদূর কী কন্ডিশান হয়েছিল, বাট কথাটা সত্যি কি না। এখানে ভিডিওটা শেষ করছি বন্ধু, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে, সঙ্গে থাকবে, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, পরবর্তী এভাবে যদি ভিডিও আনবো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, জনসাধারণ মানুষ কেউ নেই এখানে, তো আমি একা আসছিলাম, আমি চলে যাচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, ঠিক আছে। তো আজকের মতো বাই বাই।